ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে আপনার উঠে গেলেন, উঠে গিয়ে লোটায় পানি ভরা ছিল, ওই পানি দিয়ে আমার আলী মুর্তজার পাদুখানাকে ধুয়ে দিলেন। এই জন্যে 3 দিনও খাই না, 4 দিনও খাই না, কিন্তু কোনোদিন আমাকে গালি দেয় না, বকনে দেয় না। বলবে আমার ফাতেমা কোথায় পাবে? আল্লাহ আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করেনি, এই জন্য ফাতেমা খাবার বানায়নি। কিন্তু স্বামীর সেবায় কোনোদিন ত্রুটি দেয়নি। ওই দেখো মুশকি থেকে পানি ঢেলে নিয়ে মা ফাতেমা আলীর পাদুখানাকে আপনার ধোয়া দিয়ে ওই জায়গাতে আবার ঝপাক করে বসে গেলে, হুজুর এবার আপনি একটু আরাম করেন, পেটে আপনার খানা নাই, পানি নাই, এই জন্য আপনার জন্য এবার আমি আর রুটি নিয়ে আসি। আলী বললেন ফাতেমা রুটি তো খাবো, কিন্তু খাবার আগে তোমার মনের কথাটা আমার সামনে একবার বলো, আমি শুনতে চাই। মা ফাতেমা বসে আছে, আমার আলী বসে আছে। ফাতেমা আবার বলেন হুজুর খাবারের পর কি কথাটা কয়া যাবে না? খাবারের পর কি কথাটা বলা যাবে না? বললো ফাতেমা যে কাজটা আগে বেরিয়ে আসে ওটাই করো, আজকে খাও কাল পার না ডাল, এই জন্য এখনকার কাজ আগে করে দাও, তারপরে অন্য কাজটা পরে করবা। খাবার তো রেডি আছে, খাবার খাওয়াই হবে, কিন্তু আলী মুর্তজার হাতখানাকে চেপে ধরেছে, শুনবে তারপরে আমার সওয়ার আমার স্বামী, তারপরে খাবার খাবে। ফাতেমা বলো তোমার মনের কথাটা বলো, কিসের জন্য তুমি আমারে বারবার ছোপাও? বললেন হুজুর আমি কোনো জিনিস আপনার কাছে ছোপাই না গো, কোনো জিনিস আপনার কাছে লুকাই না গো হুজুর, তবে আজকে আমি বলতে নিজে বাধ্য হচ্ছি, আর 2 দিন 3 দিন পরে রমজানের চাঁদ উঠবে, আর রমজানের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। এত বড় পাহালওয়ান মানুষ, নবী বলতেছেন আলী রে তোর টাইটেল হলো শেরে খোদা, তুমি হলো আল্লাহর বাপ। ওই আলী মুর্তজার লোমগুলোর সাথে সাথে খাড়া হয়ে গেল। কোন কথা শোনালে রে ফাতেমা? এই কথা তোমাকে কে বললো যে তোমার ইন্তেকাল হবে? মা ফাতেমা জাহরা বলেন হুজুর এমন একজনা বলেছে ওই মানুষটা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে না, একবার বলে না সুবহানাল্লাহ, কোনোদিন না। কাফের মুশরিক ওনাকে আল আমিন বলে ডেকেছে। উনি হলেন তামাম নবীদের সর্দার, উনি হলেন 4 জন আপনার রসুলদের টিচার, রসুলদের কমান্ডার, উনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী মুর্তজার চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নেমে আসলো। ফাতেমা আমি যে তোমাকে খুবই ভালোবাসি। এক বিছানায় যখন শুয়ে যায় রাতের বেলা ফাতেমারে তোমার মুখের দিকে তাকাতে পারি না, এই জন্য পেটে 3 দিন 4 দিন খাবার নাই। আমার ফাতেমার পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে, তবুও তুমি আমার পেটে হাত বোলাই দেয়া। ওগো হোসেনের বাবা আপনি আজকে 3 দিন থেকে খান না, 3 দিন থেকে খেতে পারলাই, রাতের বেলায় তুমি আমার পেটে হাত বোলাও। বিবি রে এইরকম বিবি আমি দুনিয়ায় আর যে পাবো না, এইরকম বিবি যে আমি পৃথিবী খুঁজলেও পাবো না, যিনি হলে আমার নবী দুলালিনী, আমার নবী নন্দিনী, সারা জগতের তাজ, আপনার মহিলাদের মেয়েদের তাজ দারানি, তামাম হুরিদের সরদারানি, এইরকম আমি কোথায় খুঁজে পাবো? ফাতেমা তুমি হয়তো জানো না
একদিন আমার নবী আমাকে ডেকে লোক লোক করে বলতেছেন, আলী এসো আমার বাড়িতে এসো। আমাকে ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে আমার সামনে আমাকে বসিয়ে নিলেন। নবীজি নিজের সামনে বসিয়ে নিয়ে নিজের পাগড়ির আঁচল দিয়ে বারবার করে নবী আমার চোখের পানি মুছতেছে আর বলতেছেন, আলী রে তোমার কাছে আমার একটা কথা। বলে হুজুর কি কথা হুজুর, আপনি কাঁদছেন কেন? বলল, আলী আলী আমার ফাতেমাকে তুমি দুঃখ দিও না রে আলী, এই জন্যে তার মা দুনিয়াতে বেঁচে নাই। আলী গো আলী আমার ফাতেমা তোমার বাড়িতে তোমার কি রেখে যতদিন বেঁচে থাকবে তোমার জন্য দ্বিতীয় বিয়ে আমি নবী হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আলী আমার ফাতেমা থাকাকালীন দ্বিতীয় বিয়ে করো না। আলী বললেন, হুজুর আপনার সাথে কথা দিলাম আমি যতদিন আমার ফাতেমা আমার গৃহে থাকবে জানি না আল্লাহ পাক কাকে কখন আগে লাই, ফাতেমা যাবে না আমি যাব, কিন্তু নবীর কথাই আমি বুঝে গেলাম আমার আগে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। ইশারায় বুঝলে ওয়ালা, ইশারায় বুঝে নাই আলী গো যতদিন আমার ফাতেমা তোমার গৃহে থাকবে তুমি দ্বিতীয় বিয়ে করবে না। শোনো শোনো, ফাতেমার ইন্তেকালের পরে তারপরে তুমি দ্বিতীয় বিয়ে করবে। বন্ধুরে বন্ধুরে ভাইরা রে ও আমার মা বোনেরা গো, আমার আলী বলতেছেন ফাতেমা ছেড়ে দাও, যা বলার দিল খুলে বলো, হ্যাঁ মন খোলসা করে বলো আমাকে তুমি আজকে কি বলতে চাও। বললেন, হুজুর কথাটা হলো এটা, আমার আর 7 দিন পরে ইন্তেকাল হয়ে যাবে, কেন না রোজার মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। আপনাকে শুনিয়ে দিলাম কথাটা, এটা আমার আল্লাহর হবে, এটা আমার পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কানে আওয়াজ দিয়ে গেছে। আচ্ছা তাহলে হাত ছেড়ে দাও, শুনলাম আমি, চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ। ফাতেমা হাত কেন ছাড়লা? আমার মা বলতেছেন, হুজুর হাতটা ছাড়বো, কিন্তু আপনার কাছে আমার 3টা আবদার। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কিসের আবদার? বলে হুজুর গো আবদার হলো এটা, আপনি মানবেন কিনা আমি জানি না, তবে আমার স্বামী কত ভালো, হ্যাঁ আল্লাহর তারিফ করে আমি শেষ করতে পারি না। আমার স্বামী হলো একজন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বড় লোক গরিব, আমি এটা নির্ধারণ করি না, আমি এটাই ভাবি আমার স্বামীর মতো পৃথিবীতে কারো স্বামী নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর 3টা আবদার করব, আপনাকে হুজুর মানতে হবে। বললেন, ফাতেমা কিসের আবদার করবে? এই আদর দিনে এমন কথা আমার কানে দিলে, আরে ফাতেমা বলো আমার সামনে তুমি কি আবদার করবে? আর যেটাই আবদার করবা আমি কিন্তু মাথা পেতে মেনে নেব। বলতেছেন, হুজুর পহিলা আবদার হলো এটা, আমি ইন্তেকাল হয়ে যাব, আর ইন্তেকালের পরে আমার বাড়িতে 2টা লাল থাকলো, 2 ছেলে থাকলো, আর হাসনাইন কারমাইল এই 2 ছেলেকে একটু ভালোভাবে দেখবেন। খবরদার এরা যখন সকাল বেলাতে উঠে শুনতে পাবে যে আমার মানাই মানাই, এদের মাথায় আপনার ডাহিন হাতখানা দাস্তে শেষ হাতটা একটু ফেরাবেন, এদেরকে কানতে দিবেন না। এটা হইল আমার পহিলা আবদার। বলল, ফাতেমা তোমার কি একাই ছেলে নাকি? আমার কি ছেলে নয়? আমার কি মোহাব্বত নাই? আমার কি দয়া নাই, মায়া নাই? যেমন তোমার মোহাব্বত অনুরূপ আমারও মোহাব্বত। ভাইরা আমার মা বোনেরা গো, আমি ছেলে 2টাকে দেখব, নিজের জান দিয়ে দেখব। বলল, ফাতেমা দ্বিতীয় নাম্বার তোমার কি আবদার আছে বলো। বললেন, হুজুর দ্বিতীয় নাম্বার আবদার হলো এটা, আজ আমার ইন্তেকাল
হবে রাতের বেলায়, খবরদার দিন করে দিয়েন না। আমাকে রাতের বেলাতে কাপড় দিয়ে জড়িয়ে রাতারাতি আমাকে মাটি দিয়ে দিয়েন। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। হুসেনের বাবা রাতের বেলাতে আমাকে মাটি দিয়ে দেবেন, খবরদার আজ যেন দিন হয়ে না যায়। কোন ফাতেমা, যে ফাতেমার চেহারা পাশের বাড়ির লোকেও আপনার দেখতে পায়নি, আমাকে দিন করে না রাতারাতি মাটি দিয়ে দিলেন। 2 নাম্বার হয়ে গেল। 3য় নাম্বার আবদারটা হলো আমার ফাতেমা আলীর দিকে যেন তাকিয়ে আছে, তাকিয়ে আছে। মুর্তাজা, আমার আলী মুর্তাজা বলতেছিল, ফাতেমা বলো না কি, শুধু আমার মুখ পানে তাকাও, কিছু বলো না। 3য় নাম্বার আবদারটা বলো, তুমি না বললা যে আমি 3টা প্রশ্ন করব, 2টা হয়েছে, একটা কিন্তু এখনো হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর 3য় নাম্বার আবদার হলো এটা, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে আমাকে তো মাটি দিয়ে চলে আসবেন হুজুর গো। মাটি দিয়ে দেওয়ার পরে একেবারে আমাকে ভুলে যাবেন না হুজুর। রোজ তো মানুষ পারবে না, আর সপ্তাহ পর পারবে না, তবে একটা কথা বলি, যে 1 মাস পরেও যদি না পড়েন, তাহলে 6 মাস পরে পরেও গিয়ে আমার কবরটা একটু জিয়ারত করে আসে। খুতবাতে নাইবি 3য় খণ্ডতে কথাটা লেখা আছে যে আর রোজ না পারলেও 6 মাস পরে পরে গিয়ে আমার কবরটাতে দেখা দিয়ে আসে, আমাকে একেবারে ভুলে যাবেন না। আমার আলী মুর্তজা বলছেন, ফাতেমা আমি তোমার কবরে আমি হাজরে দেব, ফাতেমা রে আমি তোমার মাজারে তোমার কবরে যাব, ওই জান্নাতুল বাকিয়াতে গিয়ে আমি দেখা করে আসবো, তোমার কবরে আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, আমার মায়ার নবী মা খাদিজাতুল কুবরার কবরের কাছে গিয়ে হাত তুলে চোখের পানি ঝরিয়ে কাঁদতেন, আল্লাহ গো আমার জীবন সঙ্গে চলে গেছে আল্লাহ, আমার ফাতেমার মা চলে গেছে আল্লাহ, এত বিবি আছে কিন্তু তারপরে আমার খাদিজার কথা আমি জানি ভুলতে পারি না রে মা, আমি যেন ভুলতে পারি না। বললে যাও, তোমাকে কথা দিলে আমি তোমার কবরে যাব। সুবহানাল্লাহ। আমার আলীকে খেতে দিলেন, আপনার সন্ধ্যা লেগে গেল, রাত লেগে গেল, সারা রাত পোহায়া গেল, কিন্তু আলীর এই মাথায় একটা টেনশন ধরে গেছে, রোজার মাস আসছে, কালকে রোজার চাঁদ উঠবে, কালকে রোজার হেলাল উঠবে, আর 3 তারিখ হলে আমার ফাতেমা আমার কাছ থেকে চলে যাবে, আমার ফাতেমা আমার কাছ থেকে পালিয়ে যাবে। 1 তারিখ হলো, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রোজায় আছেন, আমার আলী মুর্তজা রোজা আছেন। আসমাইন কারিমাইন কি দুপুর বেলাতে জোহরের নামাজের পরে মা ফাতেমা আপনার হাসানকে এক হাতে ধরেছে, হুসাইনকে এক হাতে ধরেছে, ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে আপনার ডাবের উপরে হোসেনের জামাগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে, ইমাম হাসানের জামাগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে বলতেছেন, আব্বুরে এটা ঈদের দিন গায়ে দিবা, এটা বকরিদের দিন গায়ে দিবা, জামা কাপড় ময়লা করো না। বলল, মা এই কথা তো কোনোদিন বলোনি গো আম্মা জান, আমরা যতবার জামা ময়লা করে তুমি নিজেই খেজে দাও, আজকে এই কথা কেন বললে? বলছেন, বাবা তোমাদের জামা আমি আর কাচবো না, তোমাদের জামা কাপড় আর কাচবো না, এই জন্যে একটু হিসাব করে চলো। দাদারা আমার দিদিরা বলতেছেন, বাইরে চলে আসলাম, এইভাবে
প্রথম দিন কেটে গেল গো। কেটে যাওয়ার পরে তারপরে 2 তারিখ হলো। ফাতেমা আপনার মোটে 2টা রোজা রাখলেন। রোজা রেখে যাওয়ার পরে আজকেও সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা বেলাতে আভর রাত্রি হলো, সেখানে খেয়ে 3 নাম্বার রোজা রেখে নিল। এটা হলো আমার ফাতেমার শেষ রোজা এই পৃথিবীতে, এ দুনিয়ার ভেতরে আপনার শেষ রোজা ফাতেমা রেখে নিলেন। সারাদিন কেটে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে নিজের সওহারে মোহতারামকে, হুজুর কোনোদিন আবদার করি নাই, জোর করে কোনোদিন বলি নাই, তবে আপনাকে একটা কথা বলি, যদি হয় আজকে কিছু বাড়িতে ফলমূল নিয়ে আসিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া জাল্লে আজকে আমি মা হইয়া আমার হাসান হোসেনকে 2টা ফল যেন খাইয়ে দিতে পারি, আমার ছেলেদের মুখে আমি যেন ফলটা তুলে দিতে পারি। সুবহানাল্লাহ। আবার আলী মুর্তজা আজকে ইফতারের খাবার নিয়ে এসেছে, মা ফাতেমার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে মা ফাতেমা বলেন, হুজুর আপনি আজকে দূরে যাবেন না, একসাথে বাড়িতে বসে আজকে সবাই মিলে ইফতার হবে। সবাই একসাথে ইফতার করে নিলেন। বন্ধুরে আমার ভাইরা, আমার মা বোনেরা, ইফতার করে নেওয়ার পরে নবী বলেছেন রোজার মাসের 3 তারিখে তোমার ইন্তেকাল হবে। টাইম রাসূল বেঁধে দিয়েছেন, বাইনাল মাগরিবি ওয়াল ইশা, ইশার আগে মাগরিবের পরে। নবী নিজে বলে দিয়েছেন মাগরিবের পরে ইশার আগে তোমার ইন্তেকাল হয়ে যাবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করে নেওয়ার পরে আল্লাহ পাকের কাছে সাজদা বা সুজুদ হলেন, নিজের ইবাদতের কাজ সারলেন। ইবাদতের কাজ সেরে নিয়ে 2 ছেলেকে নিয়ে বসলেন। ছেলে 2টা সিলেট পেন্সিল নিয়ে বসে গেছে। প্রতিদিনের নাই আজকে হুসেন হাসান এক জায়গায় ছেলে পেন্সিল নিয়ে বসে আছে। যদি না বসে মা হয়তো বকুনি দিবে, মা হয়তো কিছু বলবে। এরা লেখাপড়া শুরু করেছে। মা ফাতেমা বললেন, ও মা ভাষাল ছেলে পেন্সিল রেখে দিয়ে আসো, আজকে পড়তে হবে না, কেন আমার শরীর ভালো নাই, এক্ষুনি তোমাদের খাবার খেতে হবে। 2 ছেলে মায়ের কথাতে আপনার সিলেট রেখে দিয়া মায়ের কাছে এসে বসলেন। দেখতেছেন মা খাবার নিয়ে হাজির। বলল, মা এই সন্ধ্যার সময় খাবার, এই সন্ধ্যার সময় তো খাবার কোনোদিন খাই না। মা বলতেছেন, আমি বললাম না তোমার মায়ের শরীর ভালো না, এই জন্য তোমাদের খাবার খাইয়ে দিচ্ছি, এই জন্য তোমাদের আমি খাবার খেলিয়ে দিচ্ছি। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। সোনার মদিনা। যদি ডাকে মায়ার নবী, যদি ডাকে দয়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। আল্লাহ লেনে দেনে ওয়ালা, রসুল হলেন বাটনে ওয়ালা। আল্লাহ হলেন দেনে ওয়ালা, রসুল হলেন বাটনে ওয়ালা। আমার নবীজি নাই তুলনা, নবীজির নাই তুলনা। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। সোনার মদিনা। থাকতো যদি 2টি ডানা, জোরে বলেন সুবহানাল্লাহ। থাকে তো যদি 2টি ডানা,
উড়ে যেতাম মদিনা। নবী গো পূরণ করো বাসনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। সোনার মদিনা যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনায়। আল্লাহ ও মা জোরে পড়েন কিন্তু সাল্লে আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफ़ीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम दुई ছেলেকে জান ভরে খাওয়ালেন। আজকেও নিজে হাতে খাইয়ে দিয়ে বলছেন, বেটা তোর মাকে একবার দেখলে, আহা তোমার মার দিকে একবার তাকিয়ে দেখো, তোমার শরীর ভালো নাই, আজকে নো লেখাপড়া, আর কোন লেখাপড়া নয়, আজকে তোমাদের খালি ঘুমতি হবে। বলেন একবার সুবহানাল্লাহ। দুই ছেলে বলছে প্রতিদিন মা পড়ার জন্য বারবার করে বলে, কিন্তু আজকে বলছেন আজকে ঘুমাতি হবে, ব্যাপার কি রে? ছেলে দুইটা হলো ওলির বেটা, সুবহানাল্লাহ বলেন, ওলির ছেলে। হিয়া ছেলে হলো মা ফাতেমার ছেলে। দুই বাচ্চা ঘরে ঢুকে গেল মার সঙ্গে, দড়ির খাট চারপাইতে দুই ছেলেকে শোয়া দিলেন। শুনতে থেকে ঘুম আসবে, ঘুম আসছে না, কিন্তু খাতুনে জান্নাতের ইতিহাস পড়ে দেখো, মা বলতেন আমি একটা ছেলেকে ডান দিকে আর একটাকে বাম দিকে নিতাম, আমি মিডিলে হয়ে যেতাম, আর দুই ছেলের মাথায় হাত বোলাতাম, আর আমি যেন কোরআন শরীফের লাউরিয়া পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়তে পড়তে ছেলের দিকে আমি যেমনি তাকাতাম, ছেলে দুইটা চোখ বুজে যেত, ঘুমিয়ে যেত। আজকেও মা বললেন আমি তাদের মিডিলে বসে আমার হোসেনের মাথায় হাত বোলাই, ইমাম হাসানের মাথায় হাত বোলাতে বোলাতে কোরআন শরীফ পড়তে শুরু করলাম। কোরআন শরীফ শুনে, আল্লাহর মহাগ্রন্থ শুনে, আল্লাহ পাকের বাণী শুনে আমার ছেলে দুটা ঘুমিয়ে গেছে। যেমনি ঘুমিয়ে যাওয়া, আমি এবার নিজের রুমে যাব, যে আপনার যে জায়গাটা যাতা আছে, চাকরি আসে, আটা পিসায় হয়, জব পিসায় হয়, গম পিসায় হয়, ওইখানে আমি নিজে গিয়ে আপনার বসবো। কেন না ছেলে দুটো যেন বুঝতে না পারে, জানতে না পারে
যদি তারা জেনে নেয় তাহলে রাতের বেলায় আমার হাসনাইন কাঁদবে, আমার বেটা দুটা কাঁদবে। এই জন্যে মা জননী দরওয়াজাটাকে আপনার ঠেলে দিয়ে ওইখানে নিজের গন্তব্যস্থলে নিজের জায়গাতে মা ফাতেমা বসে আছে। বলে মাগরিবের টাইম পার হয়ে গেছে, আপনার মাগরিবের নামাজ হয়ে গেছে। এবার অল্পক্ষণ পরে একটু মানে ইসরাইল আমার বাড়ি আসবে, আর আমার বাড়ি আসার পরে আমাকে কাপ করে ধরে নিয়ে পালিয়ে যাবে। হাজার হলো মা। জি, মিনিট 10 পরে খাতুনে জান্নাত নিজের মনটাকে ঠিক রাখতে পারছে না, ছেলে দুটার ভাবনা প্রচুর। জোরে বলেন এবার সুবহানাল্লাহ। ছেলের ভাবনা প্রচুর। আজ আমি চলে যাব, হোসেন হাসান কার বৈঠকে বেড়াবে, কেউ হয়তো মারবে, আমার ছেলের দিকে কে বোধহয় ঢাল চালাবে, কে রাইট ফ্যাট খেল মারবে। মা নিজের আপনার নিজের বসার জায়গা থেকে উঠে গেলেন, আর আবার আমার বেটা দুটাকে দেখে আসি। আমি ভেতরে যাব না, আমি দরজা থেকে তাকিয়ে আমার দুই বেটাকে তাকিয়ে দেখিল রে। দেখে নেওয়ার পরে আর আমি ছেলেদের দিকে তাকিয়ে দেখব না। সুবহানাল্লাহ। মা জননী নিজের জায়গা থেকে উঠে এসে গিয়া হোসেনের ঘরের কাছে এসে আপনার দরজা আলগা করলেন। তাকিয়ে দেখা গেল আমার দুই ছেলের মুখের আলাতে ঘরটা আলো হয়েছে। হোসেন, ওরে আমার হাসান, সকাল হবে তোমরা মাকে আর খুঁজে পাবো না। হোসেন রে, নিজের মাকে তোমরা জীবনের মতো হারিয়ে ফেলছো বউরে আমার। দেখা হয়ে গেল, এবার আমি ঘুরে চলে যাব, কিন্তু ফাতেমার পা পেছনে যাচ্ছে না, মন খারাপ হয়ে গেল। একবার ভেতরে যাই, ছেলে দুটাকে ডাকবো না, জাগাবো না, মা কার নাম দেখেন। এই জন্যে কলেজে যে চলে যায় আমার জননী মা জোহরা বলেন আমি ভেতরে একবার যাই। ভেতরে যাওয়ার পরে হোসেনের গালে একটা চুমে দিব, আর ইমাম হাসানের গালে একটা চুমা দিয়ে আমি বেরিয়ে চলে আসবো। মা জোহরা ভেতরে ঢুকে গেলে, ভেতরে ঢুকে যাওয়ার পরে ছেলে যেন জানতে না পারে, হোসেন যেন বুঝতে না পারে, ইমাম হাসান যেন চেতন না পায়, জাগতে না পারে, একবারে আস্তে করে আমার হাসানের গালের উপরে মা একটা চপ করে চুমে দিয়ে দিল। ইমাম হোসেনের গালে একটা চুমে দিয়ে আলগা পায়ে আস্তে আস্তে পায়ে মা ঘর থেকে বেরিয়ে যাবে, ছেলে যেন জানতে না পারে। কিন্তু বাবা দরজার কাছে যেমনি যাওয়া হয়, আমার হোসেন ঝপ করে উঠে বসে গেলেন। মা গো, কোথায় পালিয়ে যাচ্ছ মা? তোমার কাছে আমার একটা কথা আছে রে জননী। মা বললেন এই তো আমার হোসেন জেগে গেল। মা বললেন আবার আমি ঘুরে তাদের কাছে গেলাম, হুসেন জেগে আছে। ইমাম হুসেনের আওয়াজে ইমাম হাসানও জেগে গেল। আমার বেটা দুইটা বসে গেল। আম্মা জান, ও মা জান গো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে গো আম্মা জান। ইমাম হাসান বলেন আমারও একটা প্রশ্ন আছে। হুসেন বলতে আমার একটা প্রশ্ন আছে। ইমাম হাসানও বলছেন আমারও একটা প্রশ্ন আছে। ইয়ে বলতেছে আমি আগে বলবো। ইমাম হাসান বলতে
বলতেছেন আমি আগে বলবো আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আসাল তোমার ছোটটাকে আগে বলতে দাও, ছোটটাকে আগে বলতে দাও, ছোট ভাইকে স্নেহ করো, মোহব্বত করো, ভালোবাসো। হোসেন বল তুই কি বলতে চাস রে ভাই, বল বল। মা জোহরা বলেন বলো বাবু তুমি কি বলতে যাও। রাতের বেলাতে মা ফাতেমাকে বলতেছেন আম্মা জান বয়স আমার 6, আমার ভাইয়ের বয়স হলো 8। সন্ধ্যাবেলায় চুমে দাও, রাতে চুমে দাও, ঘুম পাড়াবার টাইমে চুমে দাও, সকালে চুমে দাও, বিকালে চুমে দাও। মাগো ওই চুমে গেলাতে অত মিঠা লাগেনি, আজকে ঘুমের ঘরে যে একটা গালে চুমো দিয়ে পালিয়ে যাচ্ছে ওই চিমাটা এত স্বাদ কেন বেশি লাগলো। মা একটু আমাদেরকে বয়ান করে শোনাও, রাতের বেলা আমরা 2 ভাই আছি, এখানে কেউ নাই, তুমি আমার মা আছো, বলো এত চুমাতে মিষ্টি কেন লাগলো বলো। ইমাম হাসানকে বলতেছে তোর প্রশ্নটাও বল, কি বলতে চাস। বললেন আম্মা জান ছোট ভাইটা যেটা প্রশ্ন করলো আমার ওটাই প্রশ্ন, এত মিষ্টি ঘুমে আমার গালে চুমা দিয়া, মিষ্টি চুমা দিয়ে তুমি কোথায় পালিয়ে যাচ্ছো, এত কেন চুমাতে স্বাদ বেশি লাগলো। মা ফাতেমা বলতেছেন কথা বোধহয় ফাঁস হয়ে যাবে, আমার ছেলে বোধহয় বুঝে নিবে নাকি গো আল্লাহ, যদি বুঝে নেয় তারা যে ঘুমাতে পারবে না। ভাইরা রে আমার মা বোনেরা রে আমার, মা ফাতেমা বলতেছেন হাসনাইন কারিমাইল শুনে লাও বাবা, আজকে তোমাদের জীবনের শেষ চুমে, তোমার মা তোমাদের কোনোদিন আর চুমু খাবে না। হোসেন হাত ছাড়ে না। আম্মা জাল তাইলে কি তুমি আমাদের উপরে রাগ করেছো, আমাদের উপরে গোসা করেছো, কিসের জন্য আমাদের চুমা দেবে না। এই রাতে ফাতেমা বলেন আব্বু রে এই জন্য চুমু দেব না গো, তোমরা বড় হয়ে গেছো এই জন্য তোমাদের চুমু দেব না। হোসেন বলেন মা নিজের মায়ের কাছে সন্তান যতই বড় হোক না কেন, যদি বুড়াও হয়ে যায় সন্তান মার কাছে কোনোদিন বড় নয়। বলো ভেতরকার কথা। মা বলতেছেন কথা তো ফাঁস হয়ে যাবে। ভালো ছেলে দুটাকে নিয়ে বলছে বাবা বলেছি না তোমার মার শরীর ভালো নাই, মাকে বিরক্ত করতে নাই, এবার শুয়ে যাও তোমরা। 2 ছেলেকে শোয়া দিও, বুকের উপর হাত দিয়ে ছেলে দুটাকে ঘুম পাড়িয়ে দিয়ে হোসেন রে হাসান রে জীবনের মতো তোর মা তোদের কাছ থেকে চলে গেল রে, এ রহমতি হাত দুনিয়াতে তোদের মাথায় কে ফেরাবে রে বাবা, তোদের মাথাতে রহমতের হাত কে ফেরাবে রে বাবা। মা ঘরের থেকে বেরিয়ে গিয়ে নিজের রুমে গেলেন, নিজের ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে বসে রয়েছে, যেমনি বসা একটু পরে ইজরাইল ফেরেশতা বাড়িতে হাজির হয়ে গেল। যেমনি হাজির হয়ে যাওয়া দরজায় খটখট করে আওয়াজ দেওয়া হলো, বলো দরওয়াজা খোলো। মা বলতেছেন কে এসেছো বাইরে, কেডা রাতের বেলায় আমার দরজায় কি করতে এসেছো। বলতেছেন মা গো তোমার দরজাতে এসেছে আমি মালিক আল মুলক। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ে হুসেনের মা গো আমি মালিক আল মুলক, আমার নাম ইজরাইল ফেরেশতা। দরজা খোলো, হুসেন এতিম হয়ে যাবে, হুসেন আজ থেকে মাওড়া হয়ে যাবে, ইমাম হাসান মাহারা হয়ে যাবে। দরজা খোলো, তোমার জান কবজের জন্য এসেছি। আল্লাহর নবীর বেটি ফাতেমা বলতেছেন ইজরাইল নে আমার আব্বা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জান কবজ করতে আসো সেদিন ঘুরে কেন গেলে একটা বারকে বয়ান শোনাবা। ইজরাইল বলল ফাতেমা তোমারই লজ্জার খাতিরে বাড়ি থেকে চলে গেছিল, এনে তুমি পারমিশন দাও না গো, তুমি আওয়াজ দাও না, এই জন্য দ্বিতীয় দিন তোমারই লজ্জার খাতিরে পালিয়ে গেছিল, আর তুমি সেদিনও পারমিশন দাও নাই। ফাতেমা কাড়াক করে কথাটাকে ধরে নিয়েছে ইজরাইল।
ইজরাইলে আমার লজ্জার খাতিরে আমার বাড়ি ঢুকতে পারো নাই, কিন্তু আজকে কি তোমার লজ্জা লাগবে না আমার ফাতেমার এই বুকে হাত দিয়ে জান কবজ করতে সময় শরম লাগবে না? ইজরাইল শোনো, আজকেও তুমি ঘুরে যাও, জোরে বলেন, মৌত হবে ফাতেমার, ইন্তেকাল হবে মা ফাতেমা। ইজরাইল মালিকাল মৌত। হ্যাঁ, জম এসেছে, কারো তো খাতির করে না, রেহাই দেয় না। যেখানে যার টাইম হয় ওখানে গাপ করে ধরে। নদীতে টাইম তো নদীতেই ধরলো, আগুনে টাইম তো আগুনে ধরলো। মেলা লোকের মুখে শোনা যায় 80 তালা থেকে 70 তালা উপর থেকে ধপ করে পড়ে মরে গেছে, বলে তোমার ওখানেই টাইম ছিল তাই তোমার মারা মরে গেছে। বন্ধুরে বন্ধুরে আমার, এবার ওই দূত এসেছে, আপনার ধরে ফেলবে, কিন্তু মা ফাতেমা বোঝে ঘুরে চলে যাও, আজকেও তোমাকে বাড়ি ঢোকার আমি পারমিশন দিলাম না। ইসরাইল ঘুরে চলে যাও, পারমিশন নাই। ইসরাইল বলতেছেন মাওলা, হে মাওলা রব্বে কায়নাত পরওয়ারদিগার আলাহ, খোদা গো মাঝে মাঝে বাড়িতে ঢোকার পারমিশন দিচ্ছে না। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পারমিশন দিচ্ছেন তো জিজ্ঞেস করছে আল্লাহকে, ওই ইসরাইল কোন দিকের কথা শুনবে? এদিকে আমার মাওলার কাছে মা ফাতেমা টেলিফোন লাগায় দিছে, যেটা বলেন সুবহানাল্লাহ। ইসরাইল এখান থেকে আপনার নিজের গন্তব্যস্থল দিকে চলে যাচ্ছে, মঞ্জিলে মকসুদে চলে যাচ্ছে, নিজের বাসস্থানে যাচ্ছে, নিজের জায়গায় চলে যাচ্ছে, নিজের বসার স্থানে যাচ্ছে। আল্লাহর সাথে আমার মা ফাতেমা জাহরা কথা বলতেছেন, আল্লাহ তোমাকে আজ বলতে হবে ফাতেমার জীবনে কোন দিন নামাজ কাজায় আছে। পারবে কেউ এরকম করি? জোর করি বলতে পারবে যে কোন দিন আমার নামাজ কাজ আছে? বলতে পারবে? ফাতেমাকে তো আল্লাহকে বলছেন, মালাগো ফাতেমার কোন দিন ফরজ কাজায় আছে? আমার মাওলা বলতেছেন ফাতেমা কায়েমা নামাজ দিয়ে বলতেছেন তোমার কোনদিন নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। নওয়াফিল সুন্নাতে কাজা নাই। মা বলতেছেন আল্লাহ একটা ডেট এমন কি দেখাতে পারবা যে ডেটটাতে ফাতেমার তাহাজ্জুদের নামাজ কাজা আছে? যদি ভেড়া চিহ্ন থাকে তুমি দেখো আজকে। আমার মাওলা বললেন ফাতেমা তোমার তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আজ আবেদা দেখেছো, জাহেদা দেখেছো, কিন্তু আমার ফাতেমার মতো আবেদা কটা খুঁজি বাবা? আমার ফাতেমার মতো আপনার কথা খুঁজি বাবা। মাওলা গো তাইলে আমার তাহাজ্জুদের নামাজেও কাজা নাই। মা ফাতেমা বলতেছেন আল্লাহ তুমি নামাজেও কাজা পেলে না, তাহাজ্জুদেও কাজা পেলে না, এবার তোমাকে একটা কথা বলতে হবে, কায়বানা আওয়াজ দিয়ে বলো মাওলা আমার কি কোনো দিন রোজায় কাজা আছে? ওরে বাবা রে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা গো বলে দাও কোনদিন আমার রোজায় কাজা আছে? আমার আল্লাহ বলতেছেন ফাতেমা কোরআন নামায় আমল নামা দেখলাম, ফাতেমা রে তোমার পুরা দলিল দেখলাম, তোমার কোনদিন রোজাতেও কাজা নাই, তোমার রোজাতেও কাজা নাই। আমার মা ফাতেমা বলছেন আল্লাহ একবার লিস্ট একটু ভালো করে দেখো দেখিয়ে আমার কোনদিন পর্দাতে কাজা আছে নাকি? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া লিস্ট লেখার জন্য দুই ফেরেশতা আল্লাহ লাগিয়ে দিয়েছে,
কেরামান আর কাতিবিন, আমার ভাইরা ভালো লেখে খারাপও লেখে, ডান দিকেরটা ভালো লেখে বামেরটা খারাপ লেখে। আল্লাহ তাআলা একবার দেখো দেখি কোনদিন পর্দায় আমার কাজা আছে নাকি, এদিকে কি ঢেরা চিহ্ন আছে নাকি? আমার মাওলা আমার রব্বে কায়নাত জুল জালাল ওয়াল ইকরাম বলছেন, ফাতেমা তোমার আপনার পর্দাতেও কাজা নাই। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, তাহলে আমার ফাতেমা বলছেন আল্লাহ নামাজেও কাজা পেলে না, তাহাজ্জুদেও কাজা পেলে না, রোজাতেও কাজা ঢুল্লা পাইল পেলে না, আমার মাওলা পর্দাতেও কাজা পেলে না। আয় আল্লাহ তাআলা পৃথিবীতে মেলা মেয়ে আছে, বাজার যায় শহর যায় ঘাটে যায় মাঠে যায়, আপনার পাহাড়ে যায় পর্বতে যায়, মাওলা রে দুনিয়াতে প্রত্যেকটা মেয়েরই এটা ইচ্ছা আমি একটু খোলা মেলা বেড়াই, একটু বাজারে যাই, স্বামীর সাথে যাই, ভাইয়ের সাথে যাই, কিন্তু মাওলা আমি এটা করিনি রে মাহবুব। এই জন্য যেটাতে আমার আল্লাহ এবং রাসূল রাজি নয়। আমার নবী যে বলেছে পৃথিবীতে সবচাইতে খারাপ জায়গা বাজার, এই জন্য বাজার আমি পছন্দ করি না। আয় আল্লাহ তাআলা আল্লাহ এবং তোমার হাবিবের রাজামন্দির জন্য আমি এটা করেছি। ফাতেমা জোহরা বলেন মাবুদ গো, ফাতেমার উপর কি তুমি এখনো রাজি হওনি? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা রে এখনো কি ফাতেমার প্রতি তুমি রাজি নও? আমার আল্লাহ বলতেছেন ফাতেমা এ কথা কেন বলছো? আমি যে তোমার প্রতি রাজি। আমার ফাতেমা বলে যদি রাজি হও মাবুদ গো, তোমার কাছে আমার একটা আবদার, ইসরাইলকে দিয়া জানটা না কবজ করিয়ে যদি রাজি হও, তো সত্যি তুমি যদি রাজি থাকো ইসরাইলকে দিয়া জানটা না কবজ করিয়ে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে তোমার ফাতেমার জান কবজ করো। কারো হয় না পৃথিবীর বুকে আল্লাহ কি কারো জান কবজ করে? ডিপার্টমেন্ট লাগিয়ে দিয়েছে, তুই এ কাজ করবি তুই এ কাজ করবি জি। কিন্তু আমার ফাতেমা বলছে মওলা গো যদি রাজি হও কুদরতি হাত দিয়ে জান কবজ করো, যদি নারাজ থাকো তোমার যেটা ইচ্ছা সেটা করো। আমার আল্লাহ তাআলা বলছেন ফাতেমা তুমি সব কাজ করলে আমার, তবে আমার কাছে যখন আবদার করে যাও আমি ইসরাইলকে আমি আর পাঠাবো না রে ফাতেমা। বলেন একবার সুবহানাল্লাহ। আমি আমার কুদরতি হাত দিয়ে তোমার রূহটাকে আমি নিজেই কবজ করব। হাতখানা ফাতেমার দিকে বাড়িয়ে দেওয়া হলো। ঘরের ভেতরে হাসান শুয়ে হোসাইন শুয়ে, আলী মুর্তজা বাইরে বসে আছেন। আলী সব জানে, সব কথা বুঝিয়ে বলা হয়েছে। হুজুর কাঁদবেন না, আমার জন্য দোয়া করবেন, আমার কবরে গিয়ে একবার দেখে আসবেন কবরটাকে। ও ভাইরা আমার মা বলে না, মা ফাতেমার রূহ মুবারক কবজ হয়ে গেল। ঘরের ভিতরে মা 60 শুয়ে রয়েছেন। হোসেন মাহারা হলেন, ইমাম হাসান মাহারা হলেন। রাতের বেলাতে আবু বকরের বিবি সাহেবা ফাতেমার ঘরে ঢুকে বললেন, হিয়ে জন্য ঢুকে পড়েন। মা সব বুঝিয়ে বলেছিলেন, ও আবু বকরের জজ, রমজান মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হবে, আমাকে একটু রেডি করে দিও রে। আমার ভাইরা রে, আমার মা বোনেরা গো, আবু বকরের বিবি সাহেবা বাড়িতে ঢুকে পড়ল রাতের বেলা। ফাতেমাকে কাপড় দিয়ে চকলেটের মতো করে জড়িয়ে দিল। আমার আলী, মৌলা আলী,
আমার নবীজির জামাতা আলী মুর্তজা নিজের সঙ্গের সাথীগণকে বলল, যাও তোমরা কবর বানাতে যাও। আবার ভেবে চললে আমার সঙ্গিনী, আমার জীবন সঙ্গিনীর জন্য তোমরা জান্নাতুল বাকিয়াতে কবর বানাতে যাও। তারা সবাই কবর বানিয়ে ফেললো। মা ফাতেমাকে রাতের বেলাতে বের করে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছি। বন্ধুরে, আমার ফাতেমা বলেছেন, ওগো আলী, আমার ইন্তেকাল রাতে হবে, আর রাতারাতি আমারে মাটি দিয়ে দিও গো মওলা আলী। আমার আলী মুর্তজা, আমার আলী মুর্তজা মা ফাতেমা তো জাহরাকে রাতের বেলাতে কবর হয়ে গেল। ইমাম হাসনাইন কারিমাইন দুই ছেলে বিছানায় সকাল বেলাতে ফজরের নামাজের টাইমের পরে ইমাম হাসান উঠে দেখতেছে মার যায় নামাজ পাটি জড়া। যে টাইমে মা যায় নামাজ পাটিতে বসে থাকে, ওই টাইমটা মায়ের যায় নামাজ পাটি জড়া কোনায় পড়ে আছে। হাসান বলতেছেন, হোসেন রে, আমার মা নাই রে, তোমরা দেখো না আসিয়া, মায়া আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই রে। ভাই ওঠ দেখবি তো, হুসেন রে, মায়ের যায় নামাজ পাটি জড়া রে, মা বোধহয় ঘুম থেকে জাগতে পারেনি। মা রোজ বলে আমার জিন্দেগিতে নামাজ কাজা নাই, তাহলে আজকে মায়ের নামাজ কাজা হয়ে গেছে। দেখবি তোমায় দুই ছেলে ঘরের ভিতরে গেলেন, মা 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 মা, ঘর ফাঁকা বিছানা ফাঁকা, ঘর ফাঁকা বিছানা ফাঁকা, বাড়ি ফাঁকা, আমার মা নাই। ইমাম হোসেন জোরে করে একটা ডাক মেরে দিয়েছে, আম্মা জান আম্মা জান। হযরত আলী বাইরে বসে চোখের পানি জড়াচ্ছে, কেন না আমার সঙ্গিনীকে হারিয়ে আমি আজকে মনে হচ্ছে দুনিয়া আঁধার আঁধার লাগে, আমার ডান পাশ ফাঁকা বাম পাশ ফাঁকা। বন্ধুরে বন্ধুরে, আমার হাসনাইন কারিমাইন দুই ভাই এক জায়গায় দাঁড়িয়ে ইমাম হোসেন জোরে করে মা বলে চিৎকার মেরে দিয়েছে। আলী মুর্তজা ভেতরে ঢুকলেন, বাইরের থেকে বাড়ির ভিতরে প্রবেশ করার পরে বলে, হুসাইন বাবা রে, তুমি কাকে ডাকলা? বলল, বাবা গো, আমার মা বিছানায় নাই, আমার মা বাথরুমে নাই, আমার মা বেডরুমে নাই, আমার মা কিচেন খালায় নাই। আব্বা জান, আমার মা আমাদেরকে রেখে কোথাও যায় না, কিন্তু আমার মা কোথায় গেছে? এত বড় হিম্মতওয়ালা লোক, একবারে চোখে ঝলমল করে পানি জমে গেল। আলী বলতেছেন, হোসেন আয়, আমার কান্দে আয়, তোমার মা চলে গেছে, যে জায়গাতে গেছে তোমাদের দেখিয়ে নিয়ে আসে। হোসেনকে ঘাড়ের উপরে নিয়েছে, ইমাম হাসানকে হাতের উপরে ঝুলিয়ে নিয়ে মার কাছে নিয়ে যাচ্ছে। চলো মার কাছে চলো, দুই ভাইয়ে আপনার চলে যাচ্ছে, মাকে দেখবো, আমাদেরকে মা না বলে চলে গেছে। আম্মা জান রে,
আমার ভাইয়ের আলে হাসনাইন কারিমায় চলে যায় এই দুটা বাড়ি পার হলো, তিনটা বাড়ি পার হলো, মাকে দেখা যায় না। আমার মা তো বাড়ি থেকে কোনোদিন বার হয় না, গেলেও রাতে, দিনেও বের হলে সমস্ত জিনিস ঢাকা দিয়ে বের হয়। কিন্তু আমার মা কার বাড়ি গেল, কার বাড়ি গেল? সুবহানাল্লাহ। দুই ছেলে জিজ্ঞাসা করে, আব্বাজান আর কত দূর যেতে হবে? যেমন চাঁদ সূর্যের সাথে একটা মিল, যেমন সিমেন্ট বালির সাথে মিল, ভাই ভাইয়ের সাথে মিল। আমার হোসেন হাসান মাকে না দেখতে পেলে আপনার জান ভালো করতো না। একদিনের ঘটনা, আমার মা ফাতেমা বসে আছেন বাড়িতে, কথা প্রসঙ্গে কথা উঠে যায়। ভাই হোসেন বলতেছেন, মা কালকেও বাড়িতে রান্না হয়নি, আজকেও রান্না হলো না, মাগো আজকে কি খেতে পাবো না? মা মুখ বুঝে দাঁত কামড়িয়ে সহ্য করে নিল। পরের দিন ওয়ানাহার চলছে, 3 দিন ওয়ানাহার। ইমাম হাসানও কিছু খায়নি, হুসেনও কিছু খায়নি। আজ রাতে ফাতেমা ঘরের ভিতরে সেজদায় পড়ে থাকে। সুবহানাল্লাহ। বারবার ছেলের দিকে তাকাই। 3 দিনের দিন দুপুর বেলাতে এসে মাকে বলতেছেন, মা আজকে কি বাড়িতে কিছু খাবার হবে না? আজ রাতে ফাতেমা জোরে করে একটা ধমক দিয়েছে, খাবার নাই তো বারবার কেন চাইতেছিস রে বাবা? দুই ছেলে বলল, আমার মা বোধহয় রাগ করেছে, বাড়ি থেকে চলে যাই। আমার মা যাতে নারাজ না হয়ে যায়। যারা মাকে নারাজ করলো তারা নবীরে নারাজ করলো, আর যারা নবীকে নারাজ করলো রে তারা আমার আল্লাহরে নারাজ করলো। দুই ছেলে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। খিদার জ্বালাতে ঘুম আসে না, তবুও সূর্য পাটে বসে গেছে। দুই ছেলে চোখ কেটে এসেছে, ঘুমিয়ে গেছে। ইতিমধ্যে দয়ার নবী, মায়ার নবী, আমার রহমতে দু আলাম এসে হাজির। ফাতেমা মন খারাপ কেন? আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা গো মন খারাপ কেন? মা বলতেছেন, হুজুর খাবার জন্য আমার ছেলে আমার কাছে এসে মা বলে বলল, মা খাইতে দাও। আমি বললাম, বাড়িতে খাবার নাই, বারবার করে কেন চাস? আব্বা গো দুপুর থেকে সন্ধ্যা লেগে যাচ্ছে, হাসান বাড়ি আসেনি, হুসাইন বাড়ি আসেনি, আমি মা হয়ে সইতে পারছি না, কলেজায় বুকে আগুন জ্বলতেছে, আমার কাছে খাবার চাইছি, আর আমি ছেলেদের মুখে আহার তুলে দিতে পারছি না। হুজুর আমার দুই ছেলে রে একটু এনে দেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা সবর করো, আমি দেখতেছি তোমার ছেলে দুটা কোথায় আছে। আল্লাহর নবী পাড়ায় বেরিয়েছে, হোসেন কোথায় আছে, হাসান কোথায় আছে, এমনি করে খুঁজে বেড়াতে বেড়াতে পাওয়া যায় না। ওই যে পাহাড়ের পাদদেশে খুঁজতে খুঁজতে আল্লাহর নবী মনে মনে ভাবছেন, বাচ্চা ছেলে কার বৈঠকে শুয়ে আছে, হয়তো তারা ঘুমিয়ে গেছে। যেতে যেতে পাহাড়ের পাদদেশে দেখতেছেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে দুই ভাই ঘুমিয়ে গেছে, নিদ্রায় মশগুল হয়ে গেছে। ছেলে দুটাকে নিয়ে আসা হলো, ছেলে দুটোকে আপনার কাছে যাওয়া হলো। আল্লাহর নবী তাদেরকে তুলে বলছেন, হোসেন হাসান তোমার মা যে তোমাদের বাড়িতে বসে কান্দে, তোমাদের জন্য বাড়িতে বসে কান্দে রে, চলো বাড়ি চলো। মা আর ছেলের সাথে জামিল হোসেন হাসানের কাছ থেকে, ফাতেমার কাছ থেকে শিখে নাও। বললেন, আব্বাসি আর কত দূর যেতে হবে, কোথায় গেলে আমার মা ফাতেমার দেখা পাবে? যেতে 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 বন্ধুরে, যেতে 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 ওই যে জান্নাতুল বাকিয়া টাটকা নতুন কবর, তোমার আমার কবর নাই, মৌলানা গোলাম মুরসালিনের মার কবর নয়, এটা হলো আমার হাসনাইন কারিমাইনের মায়ের রওজা, এটা নবীর নন্দিনী রওজা, আলী মুর্তজার বিবি সাহেবার রওজা। ওই জায়গায় আলী গিয়ে চুপ করে দাঁড়িয়ে গেলেন। হোসেনকে ঘাড়ের থেকে নামিয়ে
তাজা কবরের কাছে, টাটকা কবরের কাছে ছেড়ে দেওয়া হলো। জিজ্ঞাসা করলো, আব্বা জান, আমার মাওলা আলী গো, আমাদের মায়ের কাছে নিয়ে যাবেন, তো এই কবরের কাছে কেন নিয়ে আসলেন? হযরত আলী বলতেছেন, হাসনাইন কারিমাইন শোনো, বেটা হাসান হুসাইন শোনো, তোমার বাপ কোনোদিন মিথ্যা কথা বলে না। হোসেন রে, ইমাম হাসান শোনো রে, দুই ভাই শোনো, তোমার মা আমাদেরকে ছেড়ে অনেক দূর পালিয়ে গেছে। রাতের বেলাতে তোমার মার ইন্তেকাল হয়ে গেছে, রাতারাতি এই জায়গায় মাটি দিয়ে চলে গেছি। তোমার মার এটাই হলো কবর মুবারাকা। যেমনি শোনা, আমার মা জগৎ ছেড়ে চলে গেছে, ইমাম হোসেন মায়ের কবরকে একবারে চেপে ধরে বুক পাড়া দিয়ে আপনার মার কবরে রয়ে গেল। একবারে চেপে ধরেছে খামচিয়ে, আম্মা জান গো, মা, এই জন্যই না তুমি বললাও, এই জন্যই না তুমি বললা, এটা হলো তোমাদের জীবনের শেষ চুমা। খুব কাঁদলেন মায়ের রওজা তাহারি। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, আম্মা জান হযরতে ফাতেমার রওজা থেকে দুই ছেলে উঠে বাড়ি চলে গেলেন আব্বার সঙ্গে।